কিতাবে পাওয়া যায় দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের শহর। এখনো আমার চোখে দেখা 72 জন নবীর কবর আছে। আল্লাহু আকবার। কয়জন? কত? না, ভুল বললাম, 74 জন আমার চোখে দেখা। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে মুসা আলাইহিস সালাম, একদিকে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, আরেকদিকে মুসা আলাইহিস সালামের শাগরিদ ইউশা বিন নুন। এই 4 জনের মধ্যখানে আরো 70 জন নবীর কবর চিহ্নিত। 45,000 সাহাবাদের কবর চিহ্নিত। তার ভিতরে জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আল্লাহু আকবার। এরকম সাহাবাদের কবর, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন। মক্কা বড় উঁচা আমি মানি, সারা দুনিয়ার জন্য কেবলা মানি, আল্লাহর ঘর মানি, কিন্তু 1.25 লক্ষ নবীদের সম্মেলন মক্কায় হয় নাই। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে। আল্লাহু আকবার। আমাদের নবীজি ইমামতি করছেন ওইখানে, না করে নাই? হ্যাঁ, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখে। হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। আল্লাহ তো মক্কার ব্যাপারে বলতেছে, লা উকসিমু বিহাদাল বালাদ। বন্ধু, আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না, যদিও আমার ঘরটা এই মক্কা শহরে, তারপরও আমি কসম খাওয়ার পক্ষে না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আপনি তো কসম খাইলেন, কেন খাইলেন? তো আল্লাহ আগে বলতেছে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহু আকবার। বন্ধু, আপনি এই শহরে দেখা আমি কসম খাইতেছি। আল্লাহু আকবার। আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি কসম খাইলাম, নইলে আমি মক্কার কসম খাওয়ার পক্ষে না। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান তো সফল হইতে চায়, আল্লাহ তো সফলতা দিতে চায়, শুধু একটা কারণ আর কোনো কারণ না। আজকে বইলা যাইতেছি এখানে এহসান আল এহসান ইমাম পরিষদ বুদিয়ামারা শাখায় শুধু একটা কারণ, আল্লাহ আল্লাহর নাফরমানিতে এরকম নারাজ হন না। কেউ যদি আল্লাহর নাফরমানি করে তো আল্লাহ এতটুক নারাজ হন না, এটার প্রমাণ দিতেছি আমি। আল্লাহর নাফরমানিতে যদি আল্লাহ নারাজই হইতেন, তো যখন বাইতুল্লাহর উপরে 360টা মূর্তি ছিল, তখন তো আল্লাহ নারাজ হন নাই। উলঙ্গ তোয়াফ হইতেছিল, তখনও তো নারাজ হন নাই। ওই চত্বরে বৈশাই, চত্বর বোঝেন, বাইতুল্লাহর চত্বরে খালি জায়গায়, বারিন্দা বলেন আর সেহেন বলেন, ওইখানে বসেই 360টার পূজা হইতেছিল। আল্লাহ তো এত নারাজ হন নাই। শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান বলতে দেরি, তাব্বান লাকা, তাব্বান মনে হয় বোঝেন নাই। আবু লাহাব এই কথা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। আল্লাহ সূরায়ে তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন না। আজকে আমরা বন্ধুর আদর্শ ছেড়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিছি। যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটা ছেড়া দিছে। যদিও কোরআন সুস্পষ্ট বলছিল, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। ও উম্মতে মুহাম্মদী, কান খুলা শুনা নাও, যতই তোমরা ওদের রঙে রঙিন হও, গায়রিল মাগদুবি আলাইহিমের রঙে যতই তুমি রঙিন হও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর রঙে যতই তোমরা রঙিন হও,
আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে হতে দিব না 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 না। শুধু ভালোবাসা না, দয়া না, করুণা না, সহযোগিতা না, সহমর্মিতা না, আমি বালুর পরিমাণ তোমাদের জন্য ওদের দিলে হতে দিব না 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 না। অথচ আমার সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিয়া যুবকদের চুল দেখলেই বোঝা যায়, ডিজাইন দেখলেই বোঝা যায়, মা বোনদের চলাফেরা দেখলেই বোঝা যায়, পুরুষদের চলাফেরা দেখলেই বোঝা যায়। যেই বৃদ্ধ মানুষটা উচিত ছিল চার দোকানে খাবে আর মসজিদে আড্ডা দিবে, আমি আড্ডাই বললাম যদিও হুজুররা রাগ না হয়ে যায়, সময়টা মসজিদে কাটাবে। ওই সাদা দাড়িয়ালা বুড়াকেও দেখা যাইতেছে রাত্র 1টার সময় 4 দোকানে বয়া বয়া টেলিভিশন দেখতেছে। পায়ে হাত দিয়া বলি, রাগ হবেন না। যদি আসলেই সফল হইতে চান, আপনাকে উম্মতে মুহাম্মদী কে বানাইছে? কার সিলেকশন? হ্যাঁ, কার নির্বাচন? কে নির্বাচিত করছে? জোরে বলেন, জোরে জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না, যত জোরে আল্লাহ বলবেন তত হার্ট ক্লিয়ার হবে। 1 মাস আপনি আমার কথা মাইনা চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ বলেন, দেখবেন আপনার হার্ট চাঙ্গা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার কাছে ডাক্তারি প্রমাণ আছে, ডাক্তারি। আবার বলবেন আপনিও তো দেখা যায় অন্যদিকে গেছেন গা, হুজুররা আবার ফতুয়া দিয়ে দিব। অসুখের জন্য বললাম, অসুখের জন্য যত জোরে আল্লাহ বলবেন, আল্লাহ, যত শক্তি দিয়ে বলবেন ভিতরে ক্লিয়ার হবে। এটা এক খ্রিস্টান ডাক্তার আমেরিকান, ওর রিচার্জ 2020-এ ওর রিচার্জ করা নেটে ছেড়া দিছে, নেটে পাবেন। এটা আমার কাছে অডিও আছে। আল্লাহ বললে গুনাহ হবে না। মুসলমানের ঘরে আপনাকে কে জন্ম দিছে? আল্লাহ। উম্মতে মুহাম্মদী কে বানাইছে? আল্লাহ। আপনার মাথায় যে একটা মুকুট আছে আপনি জানেন? কইবেন হাত দিলে তো কিছুই পাই না, ঠিক না? কুনতুম খায়রা উম্মাহ, একটা মুকুট আছে আপনার মাথায়। আল্লাহু আকবার। এটা আয়াত না, এটা মুকুট। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত উম্মতের ভিতরে তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিলাম। আল্লাহু আকবার। তুই যেদিক দিয়া যাবি, যেই উম্মতের সামনে যাবি, সব উম্মত তোকে দেখবে আর সেলুট করবে। সেলুট। আল্লাহু আকবার। ঊর্ধ্বতম কর্মকর্তাকে যেন নিচের কর্মকর্তারা সেলুট মারে, আল্লাহ বলে সমস্ত উম্মত আজীবন তোদেরকে জান্নাতও সেলুট দিবে। সেলুট। আল্লাহু আকবার। আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল ইহসান ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অবেলা আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে অনুরোধ থাকবে, কাছের থিকা শুনি আর দূরের থিকা শুনি, মজমার পরিধির ভিতর থেকে শুনি আর বাহির থেকে শুনি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। আর দুইটা প্রয়োজন এই জন্য যে মানুষ স্বভাবগতভাবে জন্মগতভাবে যেখানেই বাস করুক, যেখানেই বাস করুক, রাগ হয়ে যাবেন কিনা বলবো, এই যোগাযোগের রাস্তাটা যদি না হইতো তাইলে আপনাদের এটা একটা দ্বীপের মতো, ঠিক না? একটা দ্বীপ না, কি বলেন? ওই যে মিনি কক্সবাজারের ব্রিজ আর রাস্তা যদি না হইতো তাহলে এটা একটা দ্বীপ না, কি বলেন? কিন্তু এইখানের মানুষও চায় যে আমি সফল হই। সফল বোঝেন? যুবকও চায় আমি সফল হই, নারীও চায় আমি সফল হই, পুরুষও চায় আমি সফল হই। প্রত্যেক ব্যক্তি সফল হইতে চায়, যেখানেই বাস করুক। সে তার সোসাইটিকে দেখে না যে আমার সোসাইটিটা কিরকম, এলাকাটা কিরকম, যোগাযোগ ব্যবস্থা কিরকম, এলাকার ভ্যালু কতটুকু, দাম কতটুকু, এটা সে দেখে না। তার মনের ভিতরে আশা হইল যে আমি সফল হব, ঠিক না? কি বলেন? যুবকও চায় আমি সফল হই। এমনকি যদিও শেখ খায়, যদিও আপনারা শুনেন না, মুরব্বীরা, যুবকরা শুনো, ওরা কিন্তু প্রত্যেকবার 14 তারিখে শেখ খায়, কিন্তু যখনই 14 তারিখ আসে তখন ভাবে আমি সফল হই, এইবার যেন সফল হই। তো মানুষ সফল হইতে চায়, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা, ছোট থেকে একটা ছোট যান্ত্রিক জিনিসও যদি ত্রুটিপূর্ণ হয়, ওর ভিতরে যদি ত্রুটি দেখা দেয়, ত্রুটি বোঝেন তো, ত্রুটি দেখা দেয় তো দৌড়ায়া সে কারিগরের কাছে যায়, মেকানিকের কাছে যায়, ঠিক না? না যায় না? হ্যাঁ, কেন যায়? সে জানে এটা ভালো মতে মনোযোগ, কিন্তু মনোযোগ যেই কজন আছেন এই কজন মনোযোগ দিলেই হবে। একটা যান্ত্রিক জিনিস যদি মেকানিকের কাছে দৌড়াইতে হয়, ত্রুটি হইলে
তাহলে এই মেশিনটাও তো কেউ বানাইছে। আমার দেহ নামের মেশিনটা কেউ বানায় নাই? কে বানাইছে? এই দেহ নামের মেশিনটাও তো কেউ বানাইছে। এটাও তো একজনে চালায়, ঠিক না? নাইলে কিন্তু আমাদের শরীরের ভিতরে বিজ্ঞানের আলোকে চলার কিচ্ছু নাই। আমি আপনাকে দেখাইতেছি, আপনার চোখে দেখার কোনো উপাদান নাই। চ্যালেঞ্জ, দেখার কোনো উপাদান আপনার আমার চোখে নাই। উপাদান বোঝেন? যেটা দিয়া মানুষ কিছু তৈরি করে, কিছু বানায়, কিছু দেখে। আপনার আমার শরীরে দেখার কোনো উপাদান নাই চোখে। যদি উপাদান থাকতো তাহলে বহুত আগে দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হয়ে যেত। বিজ্ঞান ওই উপাদানকে ঘাইটা গুটা চক্ষু বানায় ফেলত। অন্ধদের চোখে ফিট করে দিত, অন্ধ দেখতে শুরু করত। এখানে দেখার কোনো উপাদান নাই। হ্যাঁ, হুজুররা মানতেছে না। কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই। বোঝা গেল এই শরীরটা যদি আমি বিজ্ঞানের আলোকে দেখি তাইলে এটার চলার মতো এটার ভিতরে কিচ্ছু নাই। যেমন একটা উদাহরণ দেই, বিজ্ঞান বলে হার্ট চলে বাল্ব দিয়া। হার্টের নিচে একটা বাল্ব আছে, ওটার থেকে হার্ট চলে। এখন যদি আমি বিজ্ঞানকে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, আপনি বিজ্ঞানের কাছে কোনো উত্তর পাবেন না। সে বলবে জানি না। তো এটাও তো একজনে চালায়, ঠিক না? চালায় না? আর একটা বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝানোর জন্য এত কিছু বুঝাইতেছি, এত কিছু বলতেছি। আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে, ছুটতেছে, দৌড়াইতেছে। ঘন্টায় কত মাইল? কিলোমিটার না, 66,000 মাইল। 1.5 কিলোমিটারে 1 মাইল। এবার 66কে 1.5 দিয়া পূরণ দেন, এত কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। তাইলে আপনি উড়া যাওয়ার কথা না? হ্যাঁ, কি উড়া যাওয়ার কথা না? শুধু দৌড়াইতেছে না, আবার ঘুরতেছে। পার ঘন্টায় 1000 মাইল বেগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে। আপনাদের বিজ্ঞান বলে তো যেই চাক্কিটা 1000 মাইল গতিতে ঘোরে, ওটার উপরেই তো আপনি লেপটি মেরা বসে আছেন। কই বাতাসও তো গায়ে লাগে না। তাইলে এই যে অবস্থা, এটা কে রাখছে? হ্যাঁ, 300 কিলোমিটার বেগে বাড়ি বাতাস আসলেই তো আপনাকে ওই বিল্ডিং থাকবে না একটাও। অথচ দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। হুজুর কত বললো? 90,000, 99,000 কিলোমিটার গতিতে দুনিয়াটা সূর্যের পিছে দৌড়াইতেছে। সূর্যটা দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে। সূর্যটাকে না ধরতে পারলে আলো আসবে না দুনিয়াতে। এই জন্য সূর্যের পিছে দৌড়াইয়া নিজেকে আলোকিত করতেছে। সূর্য দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে। আমি যেটা বুঝাইতেছিলাম যে সবাই সফলতা চায়, যেখানেই থাকুক। মা বোনরও সফলতা চায়, চাই যেই ঘরেই জন্ম নেক বা যেই ঘরের এই পুত্রবধূ বা স্ত্রী হোক,
সফলতা চায়, যুবকরাও সফলতা চায়। কিন্তু আমার একটা যুক্তি দেখি আপনাদের বুঝে আসে কিনা। একটা সামান্য যান্ত্রিক জিনিস যদি, একটু আগেই বললাম, ত্রুটিপূর্ণ হয়, তো ওই যান্ত্রিক জিনিসের মেকারের কাছে আমরা দৌড়াই। আচ্ছা, এইখানে যারা বসে আছি, আমরা যে সফলতা চাই, আজ পর্যন্ত কি আমরা মনে মনে আল্লাহর লগে যোগাযোগ করছি যে আল্লাহ সফল তো হইতে চাই, বানাইছো তো তুমি, চালাও তুমি। আল্লাহ কিন্তু আমাদেরকে বানাইছে, ঠিক না? সাজাইছে কে? চালায় কে? 24 ঘন্টা সেবা দেয় কে? আপনি যদি অক্সিজেন কিনতেন এই পানির দামে, পানির 1 লিটার 30 টাকা যদি কিনতেন আপনি, অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো, তাহলে ডেলি 1600 টাকার 16,500 টাকার অক্সিজেন কিনতে হতো। কত? 16,500 টাকার অক্সিজেন ডেলি কিনতে হতো। কেননা ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই 24 ঘন্টায়। কত? 550 লিটার। যুবক একটু ভাবো। অ্যান্ড্রয়েড সেট, আবার বাইক, ডিজিটাল ঘোড়া। রাগ হয়ে যাও না, চড্ডি পর্যন্ত, লেংটি পর্যন্ত থাকতো না, লেংটি। গায়ে জামা আর পরনে প্যান্ট। 16,500 টাকা ডেলি বিল দিতে হইলে এই বাড়ি ঘর জায়গা জমিন মনে হয় 2-4 জন মানুষের কাছে থাকলে থাকতো দুনিয়াতে, বাকি সবার কাছে লেংটিও থাকতো না। মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা। খাইতেন না বিল দিতেন? এই বিল ডেলি কে দেয়? বিনা পয়সায় অক্সিজেন কে দেয়? হ্যাঁ, আমরা তো দূষিত করি, আল্লাহ তো পিওর করে। বিজ্ঞান তো বলে আমরা যে 550 লিটার 24 ঘন্টা নিছি ছিল অক্সিজেন, আমরা ওইটাকে বানায় দিছি কার্বন ডাই অক্সাইড। এই শিক্ষিত যদি স্কুল কলেজে পড়া থাকে, ওরে জিজ্ঞেস করেন কার্বন ডাই অক্সাইড কি? একজনও নাই মেট্রিক পাস এখানে? না, মনে হয় নাই। আছে? ও যুবক আছে কেউ? কার্বন ডাই অক্সাইড কি? আরে বলো না। 20 আল্লাহ দিল পিওর অক্সিজেন, তুমি বানাইলা ওটাকে 550 লিটার ডেলি। আবার আল্লাহ ওটাকে কুদরত দিয়ে রিফাইন করলেন। বিজ্ঞানের কাছে মেশিন আসে নাই। চ্যালেঞ্জ, যুবকদের কাছে মোবাইল আছে, ওরা নেটে যায় জিজ্ঞেস করতে পারে গুগলকে যে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তরিত করার কোনো মেশিন আসছে কিনা। আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা জানি না। না, যুবকরা তো অনেক বেশি গুগলের সাথে পরিচিত, ওরা জানলে জানতে পারে। কি আছে মেশিন? না, একটাও তো কথা কয় না। নাই? তাইলে আল্লাহ কুদরত দিয়ে আবার পিওর অক্সিজেন বানায়। আল্লাহু আকবার। যদি এটা পয়সা দিয়ে বানাইতে হইতো তাইলে ওইখানে আবার খরচ, ঠিক না? তো যেটা আমি শর্টে বুঝাইতে চাইতেছি, সময়ও হাতে কম, যে মানুষ সফল হইতে চায় যেখানেই থাকুক, পরিবেশটা যেমনই হোক। এই এলাকার মানুষও চায় সবার বাড়ি বিল্ডিং হোক,
সবার কাছে মার্সিডিজ কার হোক। এইখানের যুবকরাও চায় সবাই নামি দামি ডিজিটাল কোরা চালাক। ডিজিটাল কোরা চিনো? ওরাও চায় সবার হাতে আইফোন থাকুক, আইফোন, তাও নতুন ভার্সন, পুরানটা না। যদিও আইফোন তেমন উন্নত ফোন না, ওরা বিশ্বাস করবো না আইফোন যে উন্নত না। প্রমাণ দিমু? আইফোন সবচেয়ে উন্নত? আগে এটা বলো না, আবার আমার কথায় হামিলায় উল্টা কইতেছে। বাজারে সবচেয়ে দামি ফোন কোনটা? আইফোন, ঠিক না? কিন্তু আমার চোখে আইফোন দামি না, কেননা আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিটও নাই। কারো কাছে থাকলে দেখো, হয়তো থাকতে পারে কারো কাছে। এখানে দেখো, এটাতে ব্লুটুথ নাই। তুমি ব্লুটুথ দিয়ে কিছু নিতে পারবা না আরেক ফোন থেকে। ওর কাছে ব্লুটুথ নাই, শেয়ার হিটও নাই, তাহলে ওটা দামি হয় কেমনে? এর চেয়ে তো চাইনিজটা ভালো। ইচ্ছা করলে পাশের সবকিছু ওর ডাটা ফাটা আমারটার ভিতরে ব্লুটুথ দিয়ে শেয়ার হিট দিয়ে আনা যায়, ঠিক না? সত্য তো? আরে সত্য না, সত্য না? হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম আমি, সবাই চায় উন্নত হইতে, কিন্তু আফসোস কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আল্লাহ আমি উন্নত হইতে চাই। আর দুনিয়াতে উন্নত হইলে লাভ নাই। কতক্ষণ? দুনিয়ায় মানুষ উন্নত অতক্ষণ সে আছে যতক্ষণ, সে যতক্ষণ থাকবে ততক্ষণ। চলে গেলে কি? চলে গেলে কি? সবচেয়ে সস্তা কাপড়, ঠিক না? বাংলাদেশে সস্তা কাপড় কার জন্য? কার জন্য? মুর্দারের জন্য। মুর্দারের কাপড়ের চেয়ে কোনো সস্তা কাপড় বাংলাদেশে নাই। আছে নাকি? না, মনে হয় আছে, এরা জানে। হ্যাঁ, তো আপনি উন্নত হইলে কতক্ষণ? আপনি বাচ্চা আছেন যতক্ষণ। প্রথম হইল এটা যে আমি বাইচা আছি যতক্ষণ, আমি উন্নত ততক্ষণ, ঠিক না? দ্বিতীয় আরেকটা আছে, আমি উন্নত অতক্ষণ যেই জিনিসের কারণে আমি উন্নত, ওই জিনিসটা আমার কাছে আছে যতক্ষণ। ওই জিনিসটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমি কি কি উন্নত। আচ্ছা বলো যুবক, তুমি উন্নত কতক্ষণ? যৌবন তোমার কাছে আছে যতক্ষণ। যৌবন নাই, আর কেউ ফুলও দিবে না, কেউ ফুলও নিবে না। তাকাইলে গালি দিবে, গালি বলবে বুড়া খাটাস। বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই। বানর এখনো গাছ বাওয়া কি গালি দিবে না? দিবে না। তো তুমি উন্নত কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী উন্নত কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। পদালা উন্নত কতক্ষণ? 1 বছর আগেই তো দেখতাম আমরা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল মিডিয়াওয়ালারা, ঠিক না? সারাদিন খালি তেল মারা। আবার পেপারে তেল ছাড়া পাকানোর পদ্ধতি লেখা শুরু করছে, তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওদেরকে আজকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি, জানি না মানবে কি মানবে না।
এই সমস্ত লোকগুলা সারা দিন যতবার জপছে, ওরা যদি এতবার আল্লাহ জপতো মনে হয় সবগুলা কুতুব হয়ে যেত, ঠিক না? সারা দিন কিছু নাম এত জপা জপছে, ঠিক না? অথচ ওরে পালছে কে? অস্তিত্ব দিছে কে? বিনা পয়সায় সেবা দিছে কে? এই যে এই যুবকরা দেখেন না, ওরা কোম্পানির কাছ থেকে মেসেজ পায়, SMS পায়, ফ্রি SMS। কেননা যখনই টাকা বড়ে তো বোনাস হিসাবে কিছু SMS দেয়, দেয় না? না দেয় না? ওরা তো সারা দিন এটা চ্যাট করার পিছনে ব্যয় করে, নাইলে সারা দিন মেসেজ পাঠাইতে থাকে I.U I.U। আরে যদি জিগায় কিরে এত মেসেজ পাঠাস কেন, কয় দেখি যদি লাইগা যায়, দেখি যদি। হইতে পারে এক সময় দয়া মায়া দিলে আসবে যে আমারে 1000 মেসেজ দিল, যা আমি মিছামিছি একটু লেখা পাঠাই I.U, ঠিক না? সত্য তো? কিন্তু ওরা তো সারা দিনে একবার এই মেসেজ লেখে না যে আল্লাহ আই লাভ ইউ। জিগান একজনে লেখছে কিনা আজ পর্যন্ত? জিজ্ঞাসা করেন যুবকদেরকে, আজ পর্যন্ত লেখছে কিনা একবার মেসেজ অপশনে যায় যে আল্লাহ আই লাভ ইউ? ও বলবে আল্লাহর তো নাম্বার জানি না, পাঠাবো কোন নাম্বারে? আল্লাহর তো জানতে হয় না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। যে দিলের ভেদ জানে সে তোমার মেসেজ লেখা জানবে না? না জানবে না? ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ জুলমা। এটা যে জানে আইয়ু কদমিন ইউকাদ্দিমু ওয়া ইউআখির, কোন পাও আগে করতেছে পিছে করতেছে, এটা যে জানে, ওর পদধ্বনি যে আরশের উপর থেকে শুনে, সে কি যুবকের এই মেসেজ জানবে না? তাহলে যুবক তো আজ পর্যন্ত একবারও লেখে নাই। জিজ্ঞেস করে যে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ সফল হইতে চায় যেখানেই থাকুক, যেখানেই থাকুক, এটা মানুষের স্বভাব। সে সফল হইতে চায় সর্বকর্মে, চাই কর্মটা বৈধ হোক আর অবৈধ হোক, সে সফল হইতে চায়। কিন্তু রব্বে কাবার কসম, সে জিজ্ঞাসা করতে চায় না আল্লাহকে যে আল্লাহ আমি সফল হইতে চাই, কি করে সফল হব? আমি সফল হব কি করে? যেই কয়দিন এইখানে থাকবো ওই কয়দিন সফল হইতে চাই। এইখানে যদি আল্লাহ সফলতা না দিবেন, তাইলে কোরআনে হায়াতান তাইয়্যিবা এই শব্দটা কেন আসবে? এইখানে যদি সফলতা না দিবে তো কোরআনে লাহুম রিজকুন কারীম এই শব্দটা কেন আসবে? যদি এইখানে সফলতা না দিবে তো উলাইকা লাহুমুল আমান এই শব্দটা কোরআনে কেন আসবে? যদি এইখানে সফলতা না দিবেন তাইলে ইন্না নানানসুরু এই শব্দটা কোরআনে কেন আসবে? যদি এইখানে সফলতা না দিবেন তো ইন্নাল ইজ্জাতা এই শব্দটা কোরআনে কেন আসবে? আমি ভাঙ্গা ভাঙ্গা বললাম, পুরাটা বললাম না। আর এরকম বলা জায়েজ আছে। আবার হুজুররা তো হুজুরদের প্রোগ্রাম, আবার লেখা শুরু করতে পারে যে এটা আবার কোন বঙ্গি। এটাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খুররুম বলেন। খুররুম হাদিসের এক অংশ দিয়া পুরা বাপ কায়েম করা, তারপরে একটা মাসলাকে প্রমাণ করা। তো বৈধ আছে বিদায় শব্দগুলা বললাম। আল্লাহ কোরআনে এই শব্দ কেন ব্যবহার করলেন? বুঝা গেল এইখানেও দিবেন।
আবার ওইখানেও দিবেন। এইখানে সফল হওয়ার নাম সফল না, এটাই সত্য। এইখানে সফল হওয়ার নাম সফল না। তাইলে কবি এই কথা কোনোদিন লিখতেন না, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या कहा हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। তাইলে ঐতিহ্য হইতো না, পুরান ঐতিহ্য হইতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বসায়া এই উপদেশ কোনোদিন দিতেন না, সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। এই চিৎকার কোনোদিন দিতেন না, বেটা পুরান ঐতিহ্যগুলোকে যা খুঁটা খুঁটা দেখো, তারপরে জিজ্ঞাসা করো তোমরা কোথায়, ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়। বলছে যদি জবাব দিতে পারতো তাহলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, ইলা দারিল গোরাবা, অপরিচিত এক জগতে চলে আসছি যেখানে কেউ খবর নেয় না। প্রমাণ দিব, মা বাপ নাই কার, একটু হাত উঠান তো। হ্যাঁ, নামান অনেকেরই নাই, ঠিক না? সত্য তো? আচ্ছা, এখানে কয়জন আছে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে? একজনও কিন্তু নাই। ডেলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য, ডেলি 2 রাকাত। বাদ দিলাম নামাজ, ডেলি 3 বার সূরা ইখলাস পড়া। সুযোগটা তো আল্লাহ আমাদেরকে দিছেন, ঠিক না? আজকে সূর্য ওঠার সুযোগ কে দিছে? সূর্য উঠলো এটা যে দেখলাম, এই সুযোগটা কে দিল? নাইলে রাত্রে তো সবাই আমরা মরে গেছিলাম। আমরা তো দোয়া পড়ি ঘুমাইছিলাম, আমুতু কি বিইসমিকা। আমুতুর অর্থ হুজুরের জিগান, জিগান না। আল্লাহ আমি মরলাম, গ্রাম্য শব্দ। আল্লাহ আমি মরলাম, মরে গেলাম। তুমি চাইলে আহিয়া হবে, নাইলে হবে না। তুমি চাইলে আহিয়া হবে। আল্লাহ সুযোগ দিছে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, ঠিক না? এই সুযোগটা কে দিছে? হ্যাঁ, একজনও তো নাই ডেলি 3 বার সূরা ইখলাস করে মা বাবাকে দেয়। রাগ হয়ে গেলেন? আছেন কেউ যে ডেলি আমি সূরা ইখলাস 3 বার পড়ি এই নিয়তে যে আমার মা বাবা পাক? হ্যাঁ, 2-3 জন হাত উঠাইছে, বাকি উঠাই নাই আমরা। শুধু মা বাবার ঐতিহ্যটা রয়ে গেছে কবর, মা বাবার ঐতিহ্য রয়ে গেছে সম্পত্তি, মা বাবার ঐতিহ্য রয়ে গেছে বাড়ি। আমি শেষ জায়গায় চলে আসছি। যেখানেই থাকি না কেন আমাদের মনের ভাব, আমরা সবাই চাই এখানেও সফল হইতে, ওখানেও সফল হইতে, কিন্তু জিজ্ঞাসা করতে চাই না যে আল্লাহ আমি সফল হইতে চাই, কি করে হব? আল্লাহ সফল হওয়ার পদ্ধতি বুঝাইছেন আমাদেরকে। যদি সফল হইতাম তাইলে খোদার কসম আজকে 200 কোটি 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি টাকা মুসলমানের কাছে। এক দেশের কাছে না, একাধিক দেশের কাছে। দুনিয়ার সম্পত্তির 70% মুসলমানের কাছে।
তেল বলেন, গ্যাস বলেন, সোনা বলেন, রূপা বলেন, দুনিয়ার 70% সম্পত্তি মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। কসমেটিক্স যাকে বলে, মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। দুনিয়ার সোনা দানা মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। আমাকে মিডিয়া দিয়ে বোঝানো যাবে না, কেননা আমি নিজে তো সোনার ব্যবসায়ী, আবার সারা দুনিয়া ঘুরে আমি জানি কোন দেশে কয় ক্যারেট ব্যবহার করে, আবার কোন দেশালারা কতটুকু ব্যবহার করে আমি জানি। আমাদের দেশের মতো না। একটা প্রবাদ বাক্য আছে, কয় নারীকে সোনা দেখানো আর কঠিন ক্ষুধার্ত মানুষকে খাওয়া দেখানো সমান। মনে হয় হুজুর বোঝে নাই। নারীকে সোনা দেখানো আর কি কঠিন ক্ষুধার্তর মানুষকে খাওয়া দেখানো। ও খাওয়ার উপরে যেরকম জাপায়া পড়বে, নারীরাও, মুসলমান নারীরা বিশেষ করে সোনা দেখলে এরকম জাপায়া পড়ে। মুসলমানের চেয়ে সোনা দানা কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না, কসম খোদার। কিন্তু আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন? আমি তো বলে গেলাম, চিৎকার দিয়ে গেলাম না, চিৎকার দিবে আমার পরে যারা আসবে। আমার তো এখানে নামই নাই, তারপরও আমি আইসা গেছি। আমার তো এখানে নামই নাই, তারপরও আমি আইসা গেছি। আপনারা শুনবেন চিৎকার, মুসলমানের এই দুরবস্থা কেন? একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন? ফিলিস্তিনের যুদ্ধ আজকে 5 তারিখ, পরশু দিন, কালকের দিনের পরের দিন 2 বছর হবে। একটা রুটির টুকরার জন্য ফিলিস্তিনের শিশুগুলা মারা যাইতেছে কেন? শুধু একটা রুটির টুকরা, শুধু হাফ লিটার পানির জন্য মারা যাইতেছে। অথচ হাজার হাজার ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে। কারো সাহস নাই একটা পণ্যের ট্রাক ঢুকায় দিবে। ছোট একটা দেশের সামনে মাত্র 60 লক্ষ জনসংখ্যা, এই দুরবস্থা কেন? অথচ ফিলিস্তিনটা মাটি কার? কিতাবে পাওয়া যায় দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের শহর। এখনো আমার চোখে দেখা 72 জন নবীর কবর আছে। আল্লাহু আকবার। কয়জন? কত? না, ভুল বললাম, 74 জন আমার চোখে দেখা। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে মুসা আলাইহিস সালাম, একদিকে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, আরেকদিকে মুসা আলাইহিস সালামের শাগরিদ ইউশা বিন নুন। এই 4 জনের মধ্যখানে আরো 70 জন নবীর কবর চিহ্নিত। 45,000 সাহাবাদের কবর চিহ্নিত। তার ভিতরে জাফর ইবনে আবু তালেব, সাইদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আল্লাহু আকবার। এরকম সাহাবাদের কবর, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন। মক্কা বড় উঁচা আমি মানি, সারা দুনিয়ার জন্য কেবলা মানি, আল্লাহর ঘর মানি, কিন্তু 1.25 লক্ষ নবীদের সম্মেলন মক্কায় হয় নাই। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে। আল্লাহু আকবার। আমাদের নবীজি ইমামতি করছেন ওইখানে, না করে নাই? হ্যাঁ, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখে
হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। আল্লাহ তো মক্কার ব্যাপারে বলতেছে লা উকসিমু বিহাদাল বালাদ, বন্ধু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না, যদিও আমার ঘরটা এই মক্কা শহরে, তারপরও আমি কসম খাওয়ার পক্ষে না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি তো কসম খাইলেন, কেন খাইলেন? তো আল্লাহ আগে বলতেছে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহু আকবার। বন্ধু আপনি এই শহরে দেখা আমি কসম খাইতেছি, আল্লাহু আকবার। আপনি এই শহরে জন্ম নিছেন এই জন্য আমি কসম খাইলাম, নইলে আমি মক্কার কসম খাওয়ার পক্ষে না। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান তো সফল হইতে চায়, আল্লাহ তো সফলতা দিতে চায়, শুধু একটা কারণ আর কোনো কারণ না। আজকে বইলা যাইতেছি এখানে এহসান আল এহসান ইমাম পরিষদ বুদিয়ামারা শাখায় শুধু একটা কারণ, আল্লাহ আল্লাহর নাফরমানিতে এরকম নারাজ হন না। কেউ যদি আল্লাহর নাফরমানি করে তো আল্লাহ এতটুক নারাজ হন না, এটার প্রমাণ দিতেছি আমি। আল্লাহর নাফরমানিতে যদি আল্লাহ নারাজই হইতেন তো যখন বাইতুল্লাহর উপরে 360টা মূর্তি ছিল তখন তো আল্লাহ নারাজ হন নাই। উলঙ্গ তোয়াফ হইতেছিল তখনও তো নারাজ হন নাই। ওই চত্বরে বৈশাই চত্বর বোঝেন, বাইতুল্লাহর চত্বরে খালি জায়গায় বারিন্দা বলেন আর সেহেন বলেন, ওইখানে বসেই 360টার পূজা হইতেছিল। আল্লাহ তো এত নারাজ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান বলতে দেরি, তাব্বান লাকা, তাব্বান মনে হয় বোঝেন নাই। আবু লাহাব এই কথা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আল্লাহ সূরায়ে তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন না। আজকে আমরা বন্ধুর আদর্শ ছেড়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিছি। যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটা ছেড়া দিছে, যদিও কোরআন সুস্পষ্ট বলছিল লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। ও উম্মতে মুহাম্মদী কান খুলা শুনা নাও, যতই তোমরা ওদের রঙে রঙিন হও, গায়রিল মাগদুবি আলাইহিমের রঙে যতই তুমি রঙিন হও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর রঙে যতই তোমরা রঙিন হও, আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে হইতে দিব না, না না না। শুধু ভালোবাসা না, দয়া না, করুণা না, সহযোগিতা না, সহমর্মিতা না, আমি বালুর পরিমাণ তোমাদের জন্য ওদের দিলে হইতে দিব না, না না না। অথচ আমার সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিয়া যুবকদের চুল দেখলেই বোঝা যায়, ডিজাইন দেখলেই বোঝা যায়, মা বোনদের চলাফেরা দেখলেই বোঝা যায়, পুরুষদের চলাফেরা দেখলেই বোঝা যায়। যেই বৃদ্ধ মানুষটা উচিত ছিল চার দোকানে খাবে আর মসজিদে আড্ডা দিবে, আমি আড্ডাই বললাম যদিও হুজুররা রাগ না হয়ে যায়, সময়টা মসজিদে কাটাবে, ওই সাদা দাড়িয়ালা বুড়াকেও দেখা যাইতেছে রাত্র 1টার সময় 4 দোকানে বয়া বয়া টেলিভিশন দেখতেছে। পায়ে হাত দিয়া বলি রাগ হয় না, যদি আসলেই সফল হইতে চান, আপনাকে উম্মতে মুহাম্মদী কে বানাইছে? কার সিলেকশন? হ্যাঁ, কার নির্বাচন? কে নির্বাচিত করছে? জোরে বলেন, জোরে জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না, যত জোরে আল্লাহ বলবেন তত হার্ট ক্লিয়ার হবে। 1 মাস আপনি আমার কথা মাইনা চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ বলেন, দেখবেন আপনার হার্ট চাঙ্গা হয়ে গেছে। আল্লাহু আকবার।
আমার কাছে ডাক্তারি প্রমাণ আছে, ডাক্তারি। আবার বলবেন আপনিও তো দেখা যায় অন্য দিকে গেছেন গা, হুজুররা আবার ফতুয়া দিয়ে দিব। অসুখের জন্য বললাম, অসুখের জন্য যত জোরে আল্লাহ বলবেন, আল্লাহ, যত শক্তি দিয়ে বলবেন ভিতরে ক্লিয়ার হবে। এটা এক খ্রিস্টান ডাক্তার আমেরিকান, ওর রিচার্জ 2020-এ ওর রিচার্জ করা নেটে ছেড়া দিছে, নেটে পাবেন, এটা আমার কাছে অডিও আছে। আল্লাহ বললে গুনাহ হবে না। মুসলমানের ঘরে আপনাকে কে জন্ম দিছে? আল্লাহ। উম্মতে মুহাম্মদী কে বানাইছে? আল্লাহ। আপনার মাথায় যে একটা মুকুট আছে আপনি জানেন? কইবেন হাত দিলে তো কিছুই পাই না, ঠিক না? কুনতুম খায়রা উম্মাহ, একটা মুকুট আছে আপনার মাথায়। আল্লাহু আকবার। এটা আয়াত না, এটা মুকুট। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত উম্মতের ভিতরে তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিলাম। আল্লাহু আকবার। তুই যেদিক দিয়া যাবি, যেই উম্মতের সামনে যাবি, সব উম্মত তোকে দেখবে আর সেলুট করবে, সেলুট। আল্লাহু আকবার। ঊর্ধ্বতম কর্মকর্তাকে যেন নিচের কর্মকর্তারা সেলুট মারে, আল্লাহ বলে সমস্ত উম্মত আজীবন তোদেরকে জান্নাতও সেলুট দিবে, সেলুট। আল্লাহু আকবার। জান্নাতে হাঁটতে থাকলো তোদেরকে রাস্তা দিবে, বলবে এটা খায়রে উম্মত যাইতেছে, সর। আল্লাহু আকবার। আমরা পিছে এরা আগে। প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খাইতে যায় আমরা সবার আগে বসবো। আল্লাহকে সর্বপ্রথম আমরা দেখব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাতে সর্বপ্রথম স্বাগত জানাবে। আল্লাহু আকবার। সবার রূপ বাড়বে, ওই নদীতে মুখ ধুইয়া আমাদের রূপ অবর্ণনীয় বাড়বে, আল্লাহর দিদার সর্বপ্রথম কইরা। আল্লাহু আকবার। চলেন, যদি সফল হইতে চান তাইলে তওবা করি, তওবা। আমি তো এই উলামাদেরকে বলবো, এরা নরসিংদীর, এরা একটা করুক যে ফিলিস্তিনের জন্য আমরা একটা দিন নরসিংদী জেলার উলামাদের পক্ষ থেকে আমরা একটা দিন তওবা ডে উদযাপন করি, যে আজকের দিন নরসিংদীর সমস্ত মানুষ ফিলিস্তিনের পক্ষ হয়ে আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ, এমন জমিনে 2 বৎসর যুদ্ধ, আপনার বন্ধুর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে, সাহাবাদের সন্তান নবীরা ওইখানে শায়িত, কবরে জীবিত, ওনারা দৈনন্দিন বোমের আওয়াজ শুনতেছে কবরে বসা। চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি, তওবা করবেন? কে কে করবেন? ইনশাআল্লাহ। পাক্কা? ইনশাআল্লাহ। তাইলে বলে দেন, আল্লাহ এই গুনার থেকে তওবা করলাম। বলেন, বলেন, এই গুনার থেকে তওবা করলাম। নামান আর আজকের থেকে নবীর আদর্শে আদর্শবান হন। রব্বে কাবার কসম, যে আল্লাহর রসুলে আদর্শে আদর্শবান হবে, যুবক হোক আর নারী হোক, আল্লাহর গ্যারান্টি, আমি তোকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ সুখ দিবে, এটা আল্লাহর গ্যারান্টি। এইখানেও দিবে, ওইখানেও দিবে। নবীর আদর্শ মানবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় আদর্শ যেটা, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক। আজ থেকে কে কে পড়বেন দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।